হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা বানাচ্ছি হান্ডি মাটন। আমরা গোটা কিছু মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহজিরে, জায়ফল, জয়িত্রী, সেটাকে শিলে পেস্ট ভালো করে বেটে নিচ্ছি। আজকে আমরা সব কিছুই অর্গানিক জিনিসপত্র নিয়ে তুলে, বাগানের সবজি তুলে করব। বাগানের পেঁয়াজ, বাগানের ধনেপাতা, বাগানের লঙ্কা, সব কিছুই বাগানের জিনিস দিয়ে তৈরি করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুদিনা পাতা। যদিও বা এটা মাটনে দেওয়ার জন্য নয়, আলাদা চাটনি করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, লঙ্কা তোলা হচ্ছে নিজেদের গাছের লঙ্কা। ধনে পাতা তোলা হচ্ছে। প্রত্যেকটা জিনিসই আমাদের গাছের, আমাদের নিজেদের বাগানের। আজকে রেয়াজি মাটন, চর্বিওয়ালা ভালো মাটন আমরা রান্না করব। দেখতে পাচ্ছেন, ভাজা মশলাটা আমরা দিয়ে দিলাম উপর থেকে, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, সব কিছু মশলাগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার এই জিনিসটাকে ভালো করে আমরা ম্যারিনেট করব, করে কিছুক্ষণ হাফ অ্যান আওয়ার রেখে দেবো। দিয়ে তারপরে আমরা হাঁড়ির মধ্যে আজকে রান্না করব। বাই দ্য ওয়ে, আপনার পিছনে দেখতে পেলেন যে আমরা কুল শুকাতে দিয়েছি, আমাদের গাছের কুল। আমরা ওটাকে আচার বানাবো, কিছুদিন শুকনো করব, তারপরে আমরা আচার বানাবো। আপনারা যদি দেখতে চান কুলের আচার রেসিপিটা, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। পুরো সব মশলা দিয়ে আমরা ভালো করে মাটনটাকে ম্যারিনেট করছি। রেড চিলি মশলা, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, বাটার, এতে ঘিও পড়বে কিন্তু। আবার একটু কালার মশলা দেওয়া হলো। মোটামুটি সব কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা হাফ অ্যান আওয়ারের জন্য এটা মোটামুটি রেস্টে রাখবো। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যদি কুলের আচার রেসিপিটা জানতে চান বা দেখতে চান এই চ্যানেলে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবার আমরা চলে এসেছি হাঁড়িতে। আমরা এই রান্নাটা আজকে কড়াতে করব না, আজকে আমরা হাঁড়িতে বানাবো, হান্ডি মাটন। খুব সামান্য তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। যেহেতু মাটনটার মধ্যে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, সেহেতু মাংসটা কষার সময় কিন্তু বেশ তেল বের হবে। সেই জন্য আমরা বেশি তেল ইউজ করিনি, অল্প তেল দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা টমেটো, সব কিছু দিয়ে ভালো করে কষে, মাটন দিয়ে ভালো করে কষে হাঁড়ির মুখটা আটা মেখে দেবো। আমরা যেমন বিরিয়ানিতে করি, বিরিয়ানি দম দেওয়ার জন্য আটা বা ময়দা মেখে হাঁড়ির মুখে ভালো করে রোল করে দিয়ে সেটাকে আমরা বন্ধ করে দিয়ে দমে দিই বা দমে বসাই। তো ঠিক মাটনটাও আমরা সেই পদ্ধতিতেই আজকে করার চেষ্টা করছি। একই রকম মাটন তো আমরা বহুবার খেয়েছি, কড়াতে তো আমরা সবসময় মাটন রান্না করে খাই, কিন্তু আজকের রান্নার পদ্ধতিটা একটু আলাদা। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার মাটনগুলো দিয়ে দেওয়া হচ্ছে, পুরো মাটনটা দিয়ে দেওয়া হলো হাঁড়ির মধ্যে। আর প্রত্যেকটা মাটন, ও মাই গড, চর্বিযুক্ত। মাংসটা পুরো লাল, রেড মিট, দেখেই ইয়াম্মি লাগছে।
একটু মাংসটাকে আমরা নেড়ে চেড়ে দিচ্ছি। এইবারে আমরা যেটা করছি সেটা হলো পুরো মাংসটাকে যাতে ওই হাঁড়ির মধ্যেই বয়েল হয়, এখানে আমরা কোনোভাবে প্রেশার কুকার ইউজ করিনি, এবং কোনো রকম সুপারি যাতে আমরা খাসির মাংস গলে না তার জন্য গরম জল দিই, কেউ সুপারি দেয়, হ্যাঁ কেউ কাঁচা পেঁপে দেয়, আমরা কোনো কিছুই দিইনি। কিন্তু এই জিনিসটা আমরা করেছি, সেটা হচ্ছে হাঁড়ির মুখটা ভালো করে আটা দিয়ে মোল্ড করে দিয়ে ঢাকনাটা দিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য ওকে ওর মতো হতে দিয়েছি। তারপরে আধ ঘন্টা পরে যেই হাঁড়ির মুখটা খুলেছি, ও মাই গড, কি বলবো, আমার এখন ভেবেই জিভে জল চলে আসছে। কি কালার, ইটস ইয়ামি। ব্যাস, এটাকে আমরা রেস্টে রেখে দেবো। এবার আমনামনি রান্নাটা হবে এবং ভীষণ ভালো হবে। এই দেখুন তেল উঠছে, দেখেছেন? একটুখানি তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল, তারপরে চর্বিটা থেকে কত তেল বেরিয়েছে। আমি বললাম না প্রথমেই যে অল্প তেল দিলেই রান্না হয়ে যাবে, যেহেতু মাংসটায় প্রচুর রেয়াজি পিস, আর প্রত্যেকটা পিসই রেয়াজি, প্রত্যেকটার সাথে উইথ চর্বির জন্য এতটা তেল উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে পুরো তেল ভাসছে। এবারে লাস্টে রান্নাটা অ্যাকচুয়ালি হাঁড়িতেই হয়েছে, কিন্তু হাঁড়িটাতে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল বলে লাস্টে কড়ার মধ্যে জিনিসটাকে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, ফাইনালি লাস্ট অবধি দেখতে কেমন হয় মাটনটা। উপর থেকে আবারও ভাজা মশলা দেওয়া হলো। আরও সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি জানার জন্য, দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখনই ভিডিও ছাড়বো তখনই আপনার ফোনে সবার প্রথমে যাতে এই ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। উপর থেকে দই দেওয়া হলো। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও করার আগ্রহ ততটাই বেড়ে যাবে। আর আপনারা অবশ্যই কিন্তু জানান যে আপনারা কুলের আচার রেসিপিটা জানতে চান, দেখতে চান কি না। যদিও বা ওটা আমার শাশুড়ি করবে, আমার শাশুড়ির হাতের কুলের আচার ভীষণ ভালো। কে কে জানতে চান অবশ্যই কমেন্ট করে পাঠান। মাংসটা রান্না করতে আজকে প্রায় 1.25 ঘন্টা লেগেছে। অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রান্না করা হয়েছে, তাই জন্য এত ভালো হয়েছে। এমনি কথাই আছে, যে কোনো জিনিস ধৈর্য ধরে ভালোবেসে রান্না করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাই মাটনটাও আজকে ভীষণ ভালো হয়েছে। আজ রবিবারের দুপুরে কবজি ডুবিয়ে সবাই খাওয়া দাওয়া করা হয়েছে। আহা, কি দেখতে হয়েছে দেখুন, রবিবারের দুপুরবেলা এরকম লাল লাল ঝাল ঝাল মাটন কষা, ভাবা যায়? এতেই তো আমরা আটকে আছি, জীবনে আর কি চাই? বড় বড় করে ধামসা আলু দিয়ে মাটন কষা, হান্ডি মাটন।
এই যে তৈরি হয়ে গেছে আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন কষা। কার কার লোভ লাগছে কমেন্টে জানান। অ্যান্ড ফাইনালি আজকের মেনু: ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, চিংড়ি মাছ, পটল, আলু তরকারি, মাছের ঝাল, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড।